আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে সূরাতুল মাউন শেখাবো। আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে নামাজে পড়ার জন্য ১০ টি অর্থসহ সূরা আপনাদেরকে শিখাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে সূরাতুল মাউন আমি আপনাদেরকে শিখাবো। চলুন তাহলে আমরা বিসমিল্লাহ থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতা আ আ র আ হামজা আ আরাআইতা আরাআইতা শুনে, শুনে সাথে, সাথে আবার বলারও চেষ্টা করবেন ধরে, ধরে এবং আপনারা তো কায়দা ক্লাস করেছেন আশা করি। কায়দার মধ্যে আমরা কিভাবে উচ্চারণ শিখিয়েছি, কিভাবে বানান করেছি, কোন হরফ কিভাবে উচ্চারণ হবে বলেছি, সেগুলো দেখে, দেখে আপনারা এখানে আসছেন। সেজন্য আপনাদেরকে আশা করি কষ্ট হবে না। তবুও উচ্চারণটা আমি বলে দিচ্ছি। আরাআইতা, আবার তাল্লাযী, আরাআইতাল্লাযী, অনেকে জি বলে, জি। এটা অনেকবার বলেছি। উচ্চারণটা নরম হবে। আপনি যদি জি বলেন তাহলে এটা ঝা হয়ে যাবে। অর্থের পরিবর্তন হয়ে যাবে। আরাআইতাল্লাযী যী ইউকাযযিবু ইউকাযযিবু। অনেকে কি আরাআইতাল্লাযী মানে অন্যভাবে বলে। তো আপনি যখনই আমার থেকে শুনতেছেন আপনি অবশ্যই বুঝে নিবেন যে আপনার কোথায় ভুল ছিল, সেটা শুদ্ধ করে নেবেন। আর আমি অনেকবার আপনাদেরকে বলেছি যেই শব্দটা আপনার ভুল হবে মনে হচ্ছে, সেই শব্দটা নতুন শব্দ থেকেও বেশি করে পড়বেন। আরাআইতাল্লাযী أرأيت الذي يكذب يكذب بالدين بالدين أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين ফাযালি, যালি, ওই যে জালটা জিহ্বার আগা সামনের উপরে ২ দাঁতের আগার সাথে লাগবে। এটাও বলেছি যে আপনারা আয়নাতে দেখবেন যে আপনাদের লাগে কিনা। ফাযালিকাল্লাযী ফাযালিকাল্লাযী ইয়াদুউল, অনেকে ইয়াদুল ইয়াতীম, এই আইনের উচ্চারণটা এখানে স্পষ্টই করেন না অনেকেই। আপনি আপনার ভুল কোথায় সেটা আপনি দেখে নিবেন। প্রথমে শুনেই তো আপনি বুঝবেন যে আপনার ভুল হচ্ছে কিনা। ভুল হলে এটাকে অনেকবার পড়বেন। ইয়াদুল, ইয়াদুল আইনের উচ্চারণ। ইয়াদুল ইয়াতীম, 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 ইয়াদুল ইয়াতীম, ইয়াদুল ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম। ওয়ালা ইয়া, ওয়ালা, ওয়ালা এবং না। ওয়ালা, ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু। দর উচ্চারণ ঠিকভাবে। হুদ্দু, হুদ্দু বললে দাল হয়ে যাবে। হুদ্দু, দর উচ্চারণ হুদ্দু। ওয়ালা ইয়াহুদ্দু আলা, আলা طعامل طعام المسكين ولا يحض على طعام المسكين। আচ্ছা, আমি আপনাদেরকে মানে দেখানোর জন্য মানে শিখানোর জন্য বলতে, বলতে আমার আইনের উচ্চারণটা একটু বেশি হয়ে যাচ্ছে। হুম? এত বেশি না। হুম? আলা তাআমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই যে একেবারে যে ভিতর থেকে বলি এইভাবে না, স্বাভাবিকভাবেই। তবে আপনাদের অনেকের টোটালি আসে না, হামজার মতো হয়ে যায়। সেজন্য আমরা আপনাদেরকে শিখাইতে, শিখাইতে বলতে, বলতে একটু বেশি চলে আসে।
ولا يحض على طعام المسكين فويل فويل لل فويل للمصلين মুসল্লিন আপনি যদি মুসাল্লিন বলেন সা বললে এটা সদের জায়গায় সিন হয়ে যাবে মুসল্লিন ফাওয়াইলুল লিল মুসল্লিন الذين الذين هم عن صلاتي عن صلاتي عن صلاتهم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم الذين هم يراءون একটা মদের কথা কম বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে ইউর কয় আলিফ টান 4 আলিফ কেন কারণ এখানে মোটা চিহ্ন আছে এবং জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এবং মদের হরফের সাথে কি আসছে এই যে এই হামজাটা আসছে সেই জন্য এখানে 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল আবার আবার টান আছে কিসের টান আছে কারণ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফের টান কিন্তু মদের হরফের বামের হরফে কি হচ্ছে ওয়াকফ হচ্ছে আর ওয়াকফ হলে কি হয় এখানে 1 আলিফের জায়গায় 3 আলিফ হয়ে যায় এখানে আমরা অর্থ সহকারে এগুলো নিয়ে আসার কারণে এখানে ওয়াকফের চিহ্ন এগুলো আসে না কিন্তু আমরা আপনাদেরকে যে আমপারা যেখানে পড়াচ্ছি সেখানে কোরআন থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে যে কোন জায়গায় কি আছে তো আপনারা আমপারাটা দেখলে সেখান থেকেও আপনারা শুদ্ধ করে নিতে পারবেন তো এখানে আমরা অর্থ সহকারে নামাজে আপনারা পড়ে যেন বুঝতে পারেন সেই জন্য আমরা এটি করাচ্ছি الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون তাহলে আপনারা আশা করি এইভাবে শুদ্ধ করে নেবেন পড়ে নেবেন ভালো করে একটা অনেকবার করে আর মুখস্থ কিভাবে করবেন আমরা আপনাদেরকে প্রতিবার বলে দিচ্ছি এই সূরা প্রথম শব্দটা আরআইতাল্লাযী এইভাবে দুইটা আপনার মুখস্থ হলো পরে ইউকাযযিবু এটা মুখস্থ হলো পরে এটাকে মিলাবেন বিদ্দিন ইউকাযযিবু বিদ্দিন পরে আবার এই চারটাকে মিলাবেন আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন এবার পুরো আয়াতটা মুখস্থ পড়েন আরআইতাল্লাযী ইউকাযযিবু
তিন। এইভাবে প্রত্যেকটি শব্দ শব্দ আলাদা আলাদা করে আপনারা পড়ে এইভাবে মুখস্থ করে আপনারা শেষ পর্যন্ত এইভাবে মুখস্থ করবেন। এখন আমরা এটির অর্থটা জেনে নেব, যেহেতু আমাদের এখানে মেইন ফোকাস হচ্ছে অর্থসহ শুদ্ধ উচ্চারণ। চলুন, কেন আমরা অর্থ সহকারে পড়ছি? কারণ আমরা এগুলা নামাজের মধ্যে সবসময় পড়বো, সেই জন্য আমরা অর্থ সহকারে এগুলো জানবো। কারণ আমরা নামাজের মধ্যে কি বলি সেই জন্য আমাদের মনোযোগ নামাজের মধ্যে থাকে না, না বুঝার কারণে। ওকে, শুনুন। আরো আইতা, তুমি কি দেখেছো? আল্লাযী, যে, ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দিন, বিচার দিবসকে। অর্থাৎ বিচার দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আপনি কি তাদেরকে দেখেন নাই? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। ফাযালিকা, সেই, আল্লাযী, যে, ইয়াদুর, ধাক্কা দেয়, ইয়াদুর, ধাক্কা দেয়, আল ইয়াতীম, ইয়াতীমকে। এটা আমরা সবাই জানি, ইয়াতীম, ইয়াতীমের এই নামটা আমরা সবাই জানি। তাহলে সেই যে ইয়াতীমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু, এবং না, হুদ্দু উৎসাহিত করে, আলা, ব্যাপারে, তো খাদ্যদানের ব্যাপারে উৎসাহিত করে না, মিসকিন, অভাবগ্রস্তদের, অভাবগ্রস্তদের খাদ্যদানের ব্যাপারে উৎসাহিত করে না। ফাওয়াইলুল, অতএব ধ্বংস, লিল মুসাল্লিন, নামাজীদের জন্য। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল করেন, কি বলছে আল্লাহ তাআলা? ধ্বংস নামাজীদের জন্য। এটা কি হয়? হ্যাঁ, দেখেন পরবর্তীতে আল্লাহ বলছেন কোন নামাজি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আল্লাযীনা, যারা, হুম, তারা, আন, হতে, সলাতিহিম, তাদের নামাজ হতে, যারা, তারা, যাদের নামাজ হতে, সাহুন, উদাসীন। অর্থাৎ যারা নামাজের মধ্যে উদাসীন তাদের জন্য কি? ধ্বংস। আল্লাযীনা, যারা, হুম, তারা, ইউরাউন, লোকদের দেখানোর কাজ করে। ইউরাউন, লোকদের দেখানো। আমরা নামাজ পড়ি কিসের জন্য? অনেকে অনেক সময় নামাজের মধ্যে সমাজের মধ্যে মানুষ কি বলবে, হ্যাঁ, জামাই কি বলবে, অথবা নতুন মেহমান এক জায়গায় গেছেন, মানুষ কি বলবে, সেই জন্য মানুষকে দেখানোর জন্য কি করে? নামাজ পড়ি। অথবা একজন নেতা, হ্যাঁ, সে একটা মিটিং এ গেল, সেখানে কি নামাজ পড়ে কাদেরকে দেখানোর জন্য? লোকদেরকে দেখানোর জন্য। তাদের জন্য আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুন, তাদের জন্য ধ্বংস। ওয়ায়ামনাউনা, এবং দেওয়া হতে বিরত থাকে, আল মাউন, সাধারণ প্রয়োজনের জিনিস দেওয়া হতে বিরত থাকে। আমরা পুরা অর্থটা নিচের মধ্যে একবার দেখি, যে, তুমি কি দেখিয়াছ তাহাকে, যে কর্মফল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে। অর্থাৎ হাসরের ময়দানকে, বিচারের দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আপনি কি তাদেরকে দেখেন নাই? সে তো ওই ব্যক্তি যে ইয়াতিমকে কি করে? রূঢ়ভাবে তাড়াইয়া দেয়, মানে ইয়াতিমকে ধাক্কা দিয়ে তাড়াইয়া দেয়। এবং সে তো হতদরিদ্রকে খাদ্যদানে উৎসাহ দেয় না। যে বিচার দিবসকে অস্বীকার করে সেই লোকগুলাকে, এই তাদের এই গুণগুলা, যে তারা ইয়াতিমকে কি করে? ধাক্কা দেয়। হ্যাঁ, এবং যারা দরিদ্রকে কি করে? দরিদ্রকে খাদ্যদানে উৎসাহিত করে না। এখন আমাদের মধ্যে যদি এরকম গুণ থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কি পরিহার করতে হবে। সুতরাং দুর্ভোগ সেই মুসল্লিদের, নামাজও পড়ে, মিসকিনদের খাদ্যও কি করে? আত্মসাৎ করে। ইয়াতিমদের খাদ্যও কি করে? আত্মসাৎ করে, ধাক্কা দিয়ে ফালাই দেয়। হ্যাঁ, দুর্ভোগ সেই মুসল্লিদের, মানে কি? অতএব ধ্বংস সেই মুসল্লিদের, যাহারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজের মধ্যে কি পড়ি আমরা কিছুই বুঝি না। সেই জন্যই তো আমরা এইখানে আপনাদেরকে নামাজের মধ্যে বুঝে পড়ার জন্য আমরা অর্থ সহকারে এই জিনিসটা আপনাদেরকে শিখাচ্ছি। কারণ আপনি নামাজের মধ্যে উদাসীন হওয়ার সবচেয়ে একটা বড় কারণ হচ্ছে আপনি কি পড়ছেন আপনি জানেন না, কিছুই বুঝেন না। সেই জন্য আপনার কাছে এই সময়টা আরো কষ্টকর মনে হয়। যাই হোক, কথা বেশি বাড়াবো না।
যাহারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং প্রতিবেশী সুলভ প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে। আশা করি আপনারা অর্থ সহকারে বুঝতে পেরেছেন। সামনে আমরা কখনো এগুলোর সুযোগ পেলে আপনাদেরকে তাফসির সহকারে বলার চেষ্টা করব। আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। আপনারা সূরাটা শুদ্ধ করে মুখস্থ করে অর্থটাও আপনারা শুদ্ধ সুন্দর করে জেনে মুখস্থ রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমিন।